চাঁদাবাজির সব টাকা বন্টন করে দেওয়া হয়েছে ঢাকায় আসার জন্য। তারেক রহমানকে বরণ করতে হাজার হাজার মানুষ ঢাকায় হাজির করতে বিএনপির হাই কমান্ড সক্ষম হয়েছে, অথচ বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে মুক্ত করার দাবিতে তারা 1000 মানুষকেও একত্রিত করতে পারেনি। বলা বাহুল্য, যারা এখন তারেক রহমানকে ওয়েলকাম করার জন্য আসছে তাদের 99%ই সুসময়ের শুভাকাঙ্ক্ষী। খারাপ সময় এদের একজনকেও পাওয়া যায়নি। আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা তারেক রহমান বড় নাকি দেশের সাধারণ মানুষ বড়? একজন রাজনৈতিক নেতার আগমনকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে সাধারণ যাত্রী ও প্রবাসীদের যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক বিষয়। নিরাপত্তার নামে গত 24 ঘন্টা ধরে যাত্রী ও তাদের স্বজনদের উপর যে কড়াকড়ি চলছে তাতে সাধারণ মানুষ চরমভাবে বিপদে পড়েছে। প্রবাসীদের টাকায় দেশ চলে, অথচ তাদেরই বিমানবন্দরে সবচেয়ে অবমূল্যায়ন করা হচ্ছে। রাজনীতি আর নিরাপত্তার দোহাই দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল কেন বন্ধ হবে? একজন নেতার জন্য সাধারণ জনগণের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। দুনিয়াতে যত বাজে ইতিহাস আছে সবগুলোই বাংলাদেশে হয়। পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইতিহাস নেই যে একজন ব্যক্তির জন্য পুরা এয়ারপোর্টে অন্য মানুষেরা যেতে পারবে না। তারেক রহমান লন্ডনে তার শেষ ভাষণে বলেন, তাকে বিদায় জানানোর জন্য লন্ডনের এয়ারপোর্টে কেউ যেন জমায়েত না হয়। তাহলে বাংলাদেশের এয়ারপোর্ট কি দোষ করলো? একটা ব্যস্ততম রাস্তায় এত মানুষ জমায়েত করে সমাবেশ করার কারণ কি? লন্ডনে দীর্ঘ সময় কাটিয়েও যদি নিয়ম কানুন ও রাজনৈতিক শিষ্টাচার শেখা না যায় তাহলে কি বা আর করার আছে? সমস্যা নাই, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখানে দেশের সাধারণ মানুষের জীবন শেষ। হ্যাঁ ভাই, এটাই হলো বাংলাদেশ।